আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি রান্না করে সবাইকে স্বাগতম। তো প্রতিদিনের মতো আজও নিয়ে এলাম নতুন একটা রেসিপি। তো আজ করবো হাঁসের মাংস দিয়ে কুরুলের রেসিপি। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো রেসিপিটি একটু হলে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটি শেয়ার করা যাক। তো এখানে কুড়ুলটা নিয়ে নিলাম, একদম কেটে ধুয়ে নিয়ে নিয়েছি, আর সঙ্গে কিন্তু এঁচড়ের বিচিও দিয়ে দিয়েছি। তো বিচিটাকে একদম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর কুড়ুলটাকেও এত পাতলাও না এত গাঢ়ও না করে দিয়েছি। তো রেসিপিটি এবার রান্না করে নেব। তো এটা একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরকম রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। তো চলুন মূল রান্নায় চলে যাই। তো প্রথমে এটাকে আমি সামান্য একটু জল আর হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এটাকে সেদ্ধ করে নেব, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে কিন্তু এটাকে সেদ্ধ করে নেব। তো এদিকে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলে আদা রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিলাম। তো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। তো এখানে 1.5 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করেছি, 2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটি খুব সুন্দরভাবে কষানো হচ্ছে। তো মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব যাতে মশলা থেকে তেলটা ছেড়ে দেয়, ততক্ষণ পর্যন্ত রান্নাটা করে নেব। এবার দিয়ে দেব আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে আরও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তো মশলাটা এ পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। এবার দিয়ে দিব হাঁসের কিছু হাড্ডি রেখেছিলাম আর গায়ের চামড়া, সেটা অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব যে কুড়োলটা রেখেছিলাম সিদ্ধ দিয়ে, সেটা অ্যাড করে দেব। তো এটা কিন্তু আমি বেশি পরিমাণে সিদ্ধ দেইনি, অল্প আছে কিন্তু সিদ্ধটা দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো সামান্য একটু এটাকে রান্না করার পর কিন্তু এটা একদম পুরোপুরি রেডি হয়ে যাবে। তো এবার লবণ দিয়ে দিলাম, যেহেতু কুড়ুলের মধ্যেও লবণ আছে, হাঁসের মাংসের মধ্যেও লবণ আছে। তো আরও একটু লবণ দিয়ে খুব ভালো করে আরও একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও ভালো হবে। তো এবার সামান্য একটু জল দিয়ে দেবো। এখানে গরম জল ব্যবহার করলে বেশি ভালো হয়, এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি। তো এটাকে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো একটু রান্না করে নেব। তো রান্না করার পরে একদম কিন্তু ঝুল ঝুল বা না, সামান্য একটু কিন্তু ঝুল আছে। তো এরকম রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমার নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে